এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ ৫ উভয় ক্ষেত্রেই ধস নেমেছে। শিক্ষা বোর্ড বলছে এটি একটি স্বচ্ছ এবং নিরপেক্ষ মূল্যায়নের ফলাফল, যেখানে কোনো রকম নমনীয়তা কিংবা ছাড় দেয়া হয়নি। ফলে ফলাফল নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন বেশ কয়েকটি কারণেই এবারের ফলাফলে এমন পতন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯,২৮,১৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৩,০৩,৪২৬ জন শিক্ষার্থী পাশ করেছেন। এবছরের এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাশের হার ৬৮.৪৫%, যা গত বছর ছিল ৮৩.০৪%। এবার মোট জিপিএ ৫ পেয়েছেন ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১,৮২,১২৯ জন। অর্থাৎ এবার পাশের হার ও জিপিএ ৫ উভয়ই কমেছে। এর মধ্যে জিপিএ ৫ কমেছে ৪৩,০৯৭টি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যার মধ্যে রয়েছে এবারের পরীক্ষার্থীদের শিক্ষাক্রমের বেশিরভাগ সময়ই করোনার কারণে নিয়মিত ক্লাস করতে না পারা। ২০২০ সালে তাদের মাধ্যমিকে যাত্রা শুরু হলেও সে বছর মার্চ মাস থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালেও দ্বিতীয় দফায় ১ মাসের ছুটি ঘোষণা হয়। এছাড়াও রাজনৈতিক অস্থিরতাও ছিল ক্লাসে অনুপস্থিত থাকার আরেক কারণ। দ্বিতীয়ত, এবার গণিত সহ কিছু বিষয়ের প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হওয়ায় পাশের হার কমেছে। বিশেষ করে গণিতে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত নম্বর পায়নি বলে জানা গেছে। আর সবচেয়ে বড় কারণ হিসেবে উত্তরপত্র মূল্যায়নে অতীতের তুলনায় অতিরিক্ত কড়াকড়ির বিষয়টিকেও ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্টরা। আগের বছরগুলিতে যেখানে নম্বর দেওয়ার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখা যেত, এবার তা ছিল অনুপস্থিত। এবছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। দেশের মোট ৩,৭১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা। অংশ নেয় মোট ৩০,০৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।